বিবেকানন্দ পাঠচক্র পাণ্ডুর বার্ষিক অধিবেশনের সর্বশেষ অনুষ্ঠান আজকের শান্ত ধর্মসভা। আমাদের সঙ্গে আছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশানন্দজি মহারাজ, প্রবীণ সন্ন্যাসী বেলুর মঠ। আছেন পরম শ্রদ্ধেয় স্বামী বেদস্বরূপানন্দজি মহারাজ, ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা, এবং শ্রদ্ধেয়া ডক্টর নন্দিতা ভট্টাচার্য গোস্বামী মহোদয়া, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ, কটন মহাবিদ্যালয়, গুয়াহাটি। সভাপতিত্ব করবেন মাননীয় শ্রী অমলেন্দু চক্রবর্তী মহাশয়, অবসরপ্রাপ্ত উপাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়, হোজাই, ও এই বিবেকানন্দ পাঠচক্রের সভাপতি। এখন সম্বর্ধনা জানাবেন আমাদের সভাপতি মহোদয় শ্রীযুক্ত অমলেন্দু চক্রবর্তী মহাশয়। প্রথমে সম্বর্ধনা জানাবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশানন্দজি মহারাজ, প্রবীণ সন্ন্যাসী, বেলুর মঠ। সভাপতি মহোদয় এখন সম্বর্ধনা জানাবেন পরম শ্রদ্ধেয় স্বামী বেদস্বরূপানন্দজি মহারাজ, ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা। এখন সম্বর্ধনা জানাবেন আমাদের সভাপতি মহোদয় ডক্টর নন্দিতা ভট্টাচার্য গোস্বামী মহোদয়া, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ, কটন মহাবিদ্যালয়, গুয়াহাটি। এখন স্বাগত ভাষণ দেবেন শ্রীযুক্ত অমলেন্দু চক্রবর্তী মহোদয়, সভাপতি বিবেকানন্দ পাঠচক্র। ওম পূর্ণমদঃ पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हम शांति शांति शांति। हम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। তারপরে আমি প্রণাম জানাচ্ছি সেই মাকে, যিনি একটি সন্তানের গর্ভবেদনা বহন না করেও এই আপামর জনতার গর্ভবেদনাকে বহন করে গেছেন। সেই শারদা মার চরণে আমার প্রণাম। তারপরে প্রণাম জানাই সেই সিংহ পুরুষকে, যিনি দিগভ্রান্ত, পথভ্রষ্ট, অনুকরণ প্রিয় ভারতবাসীকে শুভ্রদন্ত বরাহ অবতারের মতো তুলে ধরেছিলেন, সেই পূজ্যপাদ স্বামী বিবেকানন্দকে। আজকে আমাদের পরম সৌভাগ্য, আমাদের মঞ্চে উপস্থিত আছেন সুদূর বেলুর মঠ থেকে এসেছেন ভক্তিভাজন স্বামী লোকেশানন্দজি মহারাজ, রয়েছেন গোলপার্ক থেকে এসেছেন, কলকাতা গোলপার্ক রামকৃষ্ণ থেকে এসেছেন পরম পূজ্যপাদ স্বামী বেদ স্বরূপানন্দজি মহারাজ। আমাদের মধ্যে রয়েছেন গুয়াহাটি কটন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ডক্টর নন্দিতা ভট্টাচার্য গোস্বামী মহোদয়া, এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রামকৃষ্ণ রামকৃষ্ণ সেই প্রেমার্ণবে নিমজ্জিত প্রাণ দুজন মহারাজ, এবং আমাদের দিদিমণির কণ্ঠে আমরা শুনব তাদের সেই দিব্য গাথা। বেদ বলছেন যে যা সনাতন তা আবার পুনর্নব হবে। তো আর সবচেয়ে সুন্দর বলছেন শ্রী অরবিন্দ, বলছেন এ মোমেন্ট সিজ অ্যান্ড এইজেস টোল্ড টু এক্সপ্রেস। একটা মুহূর্তের ঝাঁকি দর্শন, আর যুগ যুগ ধরে চলবে তার প্রকাশের পালা। সেই মহাকালের গর্ভে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, সারদা মা
একটা ক্ষণিক জীবনের জন্য ছিলেন, কিন্তু অদূর ভবিষ্যতে যুগ যুগ ধরে চলবে তাদের জীবনের সেই সেই মহত্ব প্রকাশের পালা চলবে। বারে বারে তারা আমাদের সামনে নতুন নতুন হয়ে নবরূপে উদ্ভাসিত হবেন। আজকে আমরা শুনবো তাদের মুখে। এই প্রসঙ্গে একটু আমি আমাদের বিবেকানন্দ পাঠচক্র সম্পর্কে বলতে চাই যে বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই বাণীকে সামনে রেখে আমরা চেষ্টা করছি, যে বিবেকানন্দ পাঠচক্র চেষ্টা করছে যে আমরা যেন সেই সমস্ত জনতাকে ঈশ্বর জ্ঞানে সেবা করতে পারি। এবং এটাকে সামনে রেখে এখানে আমরা প্রতি বৃহস্পতিবার একজন অ্যালোপ্যাথিক ডাক্তার আসেন, তিনি এখানে সেবা পরিবেশন করেন রোগীদের। প্রতি রবিবারে একজন হোমিওপ্যাথিক ডাক্তার আসেন। এছাড়া শনিবার রবিবার এখানে সেলাই শেখানো হয়। হ্যাঁ, এবং দুর্গাপূজার সময় আমরা আমাদের প্রায় 200-300 মাদের বস্ত্র বিতরণ করা হয়। এবং শীতের সময় সেই রামকৃষ্ণ রূপী যারা, তাদের কম্বল বিতরণ করা হয়। আমি রামকৃষ্ণ রূপে এই জন্য বলছি যে রামকৃষ্ণকে দেখতে মন্দিরে যেতে হবে না, সকলের মধ্যে তাকে খুঁজতে হবে। সবার মধ্যে যাকে আমরা কম্বল দিচ্ছি উনি দুস্থ তা না, উনি রামকৃষ্ণ হয়ে এসেছেন। রামকৃষ্ণ বলছেন এক ইয়েকে দেখে, সাধারণ মহিলাকে দেখে বলছেন, মা আজকে তুই এই রূপে এলি। তো আমরা সেই বিবেকানন্দ পাঠচক্র থেকে এই প্রয়াস আমরা করছি, আমাদের সকলের আশীর্বাদকে শিরোধার্য করে। এবং কোভিডের সময় আমরা চেষ্টা করেছি মানুষের সেবা করার এই আশ্রম থেকে। এবং আজকে আমাদের মহারাজদের আমরা প্রার্থনা করব, আপনারা আশীর্বাদ রাখবেন ভবিষ্যতে যেন আমরা এই বিবেকানন্দের আদর্শকে চালিয়ে নিয়ে যেতে পারি। তো আমি আর দীর্ঘ করছি না। আজকে আমি আমাদের শ্রদ্ধেয় মহারাজদের এবং দিদিমণিকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে যারা আপনারা এসেছেন শ্রীরামকৃষ্ণ, শ্রীমা এবং বিবেকানন্দ সম্পর্কে শুনতে, তাদের আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। একটা কথা আছে, সাধুর বাতাস লাগলে অঙ্গে, ভাসবিরে তুই প্রেম তরঙ্গে। তো আজকে আমরা সেই সাধুদের সান্নিধ্যে এসে আমরা প্রেম তরঙ্গে ভাসবো, এটা আশা করে আমি সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।